বাবা, আমি ও বাড়ি থেকে সারা জীবনের মতো চলে এসেছি। আমি আর ওই সংসার করব না। কেন রে মা, কি হয়েছে? বাবা, তুমি যেদিন থেকে আমাকে ওই বাড়িতে বিয়ে দিয়েছো সেদিন থেকে আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুব জ্বালা যন্ত্রণা দেয়। তাহলে তুমিই বলো আমি ওই সংসার কি করে করব? হ্যাঁ, তাহলে তুই এক কাজ কর মা, তোর শ্বশুর শাশুড়িকে বিষ খাইয়ে চিরতরের মতো মেরে দে। বাবা, তুমি কি কথা বলছো? হ্যাঁ রে মা, মানুষ যখন কথা না শোনে তখন তার একটাই রাস্তা, মৃত্যু। বাবা, যদি আমি ধরা পড়ে যাই তাহলে তো খুব বিপদে পড়ে যাব। কোনো ভয় নেই, তুই এখানে দাঁড়া, আমি আসছি। এই নে মা, এটা ধর। এটা কি বাবা? আরে এটা হচ্ছে বিষের বোতল। প্রত্যেকদিন যখন তোর শ্বশুর আর শাশুড়িকে খেতে দিবি তখন এক ফোঁটা করে মিশিয়ে দিবি, তাহলে দেখবি 10-12 দিনের মধ্যে তোর রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, এখন তাহলে আমি যাই, না হলে আবার দেরি হয়ে যাবে। আরে সুনন্দা, কি হলো বাবা, আবার ডাকছো কেন? আরে মা, যখন তুই ওদেরকে ওই বিষটা খাওয়াবি তখন ওদের সাথে খুব ভালো ব্যবহার করবি, যাতে পাড়া প্রতিবেশী তোকে সন্দেহ না করে। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে এখন আমি আসি। দেখতে দেখতে তো 2 দিন হয়ে গেল, দেখি মেয়েটাকে কি করছে। হ্যাঁ মা, কবে আসছিস বাড়িতে? তুমি আর অত আশা করো না, আমি আর ওই বাড়িতে কোনোদিনই যাব না। কেন রে মা, তোর আবার কি হলো? কিছুই হয়নি বাবা। তুমি আমাকে বলেছিলে না আমি যখন ওদেরকে বিষটা খাওয়াবো তখন যেন ওনাদের সাথে খুব ভালো ব্যবহার করি। আমি ওনাদের সাথে ভালো ব্যবহার করে দেখেছি বাবা, ওনারা তো আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। তাই জন্যই তো বাবা আমি আর কোনোদিন ওই বাড়িতে যাব না। দেখেছিস তো মা, কারোর সাথে যদি ভালো ব্যবহার করা যায় তাহলে সেও তোর সাথে ভালো ব্যবহার করবে। কিন্তু বাবা, আমার না খুব ভয় করছে। আমি তো 2-3 দিন ধরে ওনাদেরকে বিষটা খাইয়ে দিয়েছি, যদি কিছু হয়ে যায়। আরে তুই ভয় পাস না, ওতে বিষ ফিস কিছুই ছিল না। ওর মধ্যে তো আমি জল মিশিয়ে দিয়েছিলাম যাতে করে তুই নিজের ভুলটা বুঝতে পারিস। হ্যাঁ সত্যি? যাক, তুমি আমাকে বাঁচালে বাবা। তোমার মতো বাবা থাকতে আমাদের মতো মেয়েদের সংসার ভাঙতে পারে? তুমি আমাকে আজকে নিজের ভুলটা ভাঙিয়ে দিয়েছো, আমি এতেই খুশি। হ্যাঁ হ্যাঁ, রাখছি বাবা। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটা ছেলে মেয়ের কাছেই কিন্তু তার বাবা রিয়েল হিরো, সে যেমনই হোক না কেন। ধন্যবাদ সবাইকে।